আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি জি নিউজ টিভিতে। পাকিস্তানকে নিয়ে ভারতের মাথা ব্যথা যেন দিনকে দিন বেড়েই চলেছে। সম্প্রতি সেই মাথা ব্যথা বেড়ে গিয়ে এবার আরো দ্বিগুণ হয়ে যাচ্ছে। ভারতকে কাঁপিয়ে দেওয়ার মতো খবর প্রকাশ হয়েছে পাকিস্তান থেকে। সম্প্রতি এমন এক মিসাইল তৈরির দ্বার প্রান্তে পাকিস্তান, যেটি যে কোনো মুহূর্তে ভারতে আঘাত হানতে তো পারবে, এই পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে এমনকি মার্কিন অর্থাৎ আমেরিকার স্থাপনাগুলোতেও যে কোনো মুহূর্তে আঘাত হানতে সক্ষম পাকিস্তানের এই ভয়ঙ্কর মিসাইল। দর্শক, পাকিস্তান কি এমন মিসাইল বানালো যা দেখে ভারত তো কাঁপছেই, পাশাপাশি আমেরিকার কপালেও পড়েছে দুশ্চিন্তার বাজ। দর্শক, এ বিষয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ৭,০০০ কিলোমিটার রেঞ্জের তৈমুর নামে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল এতটাই ভয় ধরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের মনে যে পাকিস্তানের মিসাইল কর্মসূচিতে নিষেধাজ্ঞা দিয়েছে খোদ আমেরিকা। এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক হইচই। পাকিস্তানের হাতে এরই মধ্যে রয়েছে ৬টি ভিন্ন ধরনের পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মিসাইল। এছাড়াও এয়ার টু এয়ার, সারফেস টু এয়ার, এয়ার টু সারফেস অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্রুজ মিসাইলের মতো এক বিশাল বহর রয়েছে দেশটির ভান্ডারে, যার মধ্যে ২৭০০ কিলোমিটারের শাহিন ৩ পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী মিসাইল। আন্দামান নিকোবর থেকে পুরো ভারত সহ মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা অঞ্চলেও আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। অর্থনৈতিক সংকটে কয়েক বছর ধরেই ভুগছে পাকিস্তান, সাথে চিরাচরিত রাজনৈতিক টানাপোড়েন তো রয়েছে। সেসবের মধ্যেই যে নিজেদের সামরিক সক্ষমতায় যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে পাকিস্তান, সেই সংবাদ অনেকটাই চাপা পড়ে গেছিল। তবে গেল সপ্তাহে পাকিস্তানের মিসাইল কর্মসূচির উপর যুক্তরাষ্ট্রের এক নিষেধাজ্ঞায় হইচই শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। মার্কিন প্রশাসনের দাবি, সবার অলক্ষ্যে পাকিস্তান এমন এক ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে যা যুক্তরাষ্ট্রের মাটিতেও আঘাত আনতে সক্ষম। তবে গণমাধ্যমগুলো বলছে যে চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার মতো বন্ধু থাকতে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র তৈরির এই কার্যক্রম কোনোভাবে আটকানো সম্ভব হবে না আমেরিকার পক্ষ থেকে। দক্ষিণ এশিয়ার সামরিক শক্তির দুই সুপার পাওয়ার হিসেবে ধরা হয় ভারত ও পাকিস্তানকে। দুটো দেশের হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র। চিরশত্রু এই দুই দেশ লড়ছে কয়েকটি যুদ্ধ, সীমান্তেও লেগে থাকে উত্তেজনা। তাই ভারতকে মোকাবেলায় সামরিক শক্তি পাকিস্তানের যে কোনো সরকারের কাছেই অগ্রাধিকার পায়। কয়েক বছর ধরে রাজনৈতিক ও অর্থনৈতিক উত্তেজনায় অনেকটাই আড়ালে ছিল পাকিস্তানের সামরিক কার্যক্রম। তবে শেষ সময়টা যে পাকিস্তান বসেছিল না, তা উঠে আসতে শুরু করেছে একের পর এক খবরে। ভারতেরই আরেক প্রতিবেশী ও শত্রু দেশ চীন পাকিস্তানের সামরিক খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার। অস্ত্র কারখানা স্থাপন, যুদ্ধবিমান, সাবমেরিন, ড্রোন, গোলাবারুদ, রাডার সহ দিল্লিকে চাপে রাখতে পাকিস্তানকে শত শত কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করে চীন। ধারণা করা হচ্ছে ২০১৭ সাল থেকে শাহিন সিরিজেরই উন্নত সংস্করণে দূরপাল্লার এক ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল তৈরির কাজ করছে পাকিস্তান। তৈমুর নামের ওই মিসাইলের পাল্লা ৭,০০০ কিলোমিটার। এছাড়াও অ্যাডভান্স রকেট মোটর টেস্টিং যন্ত্রপাতি সংগ্রহের জন্য চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। এমন অত্যাধুনিক ও শক্তিশালী অস্ত্র তৈরি নিয়ে মার্কিন গোয়েন্দাদের একের পর এক প্রতিবেদনের পর তা নিয়ে উদ্বেগ জানায় ওয়াশিংটন। মিসাইল তৈরির উদ্দেশ্য জানতে চাইলেও ইসলামাবাদ তার কোনো জবাব দেয়নি বলে জানায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলছে যে ভারতের সাথে পাল্লা দিয়ে আঞ্চলিক ভারসাম্য রক্ষায় পাকিস্তানের মিসাইলের বেশিরভাগই স্বল্প ও মধ্যম পাল্লার। তবে গোপনে দূরপাল্লার মিসাইল তৈরির কাজেও এগিয়ে নিয়ে গেছে পাকিস্তান। আর এই মিসাইলের পাল্লা নাকি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও হামলা চালাতে সক্ষম। তাই পাকিস্তানের এমন ক্ষেপণাস্ত্র তৈরির উদ্দেশ্য নিয়ে শঙ্কায় ভুগছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক অন্য মাত্রায় গিয়ে পৌঁছে গেছে। যুদ্ধবিমান উৎপাদন ছাড়াও সেই শি জিনপিং এর এই দেশ চীনের সাথে একের পর এক সামরিক মহড়ায় অংশ নিচ্ছে পাকিস্তান। এছাড়াও যুক্তরাষ্ট্রের আরেক শত্রু রাশিয়ার সাথেও বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক রয়েছে পাকিস্তানের। কিম জং উনের দেশ উত্তর কোরিয়া এবং আয়াতুল্লাহ খামেনির ইরানও ইসলামাবাদের মিত্র হিসেবে পরিচিত। পাকিস্তানের সাথে সম্পর্ক থাকা এই দেশগুলোর সবকটি মিসাইল শক্তিতে বিশ্বের শীর্ষ। রাশিয়া, চীন, উত্তর কোরিয়া আর ইরান এখন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। একের পর এক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বিশ্বের সামরিক শক্তিগুলো এখন একে অপরের মুখোমুখি। নানা টানাপোড়েনের নিকট অতীতে যুক্তরাষ্ট্রের সাথে দেশগুলোর যুদ্ধ চালানোর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। এসব মাথায় রেখেই জোট গঠন, অস্ত্র উৎপাদনের প্রতিযোগিতা চলছে পাল্লা দিয়ে। এদিকে হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন যে পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তান দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা তৈরি করছে, যা শেষ পর্যন্ত দেশটিকে
দক্ষিণ এশিয়ার বাইরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম করে তুলতে পারে। বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য একটি উদীয়মান হুমকি হয়ে উঠছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন ফিনার এসব কথা জানিয়েছেন। একসময় ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। 2021 সালের পাকিস্তানের প্রতিবেশী আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়। এরপর ওয়াশিংটন ইসলামাবাদের মধ্যকার সম্পর্ক কতটা অবনতি হয়েছে তা ইঙ্গিত দেয় জন ফিনারের এমন কথাই। জন ফিনারের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে যে পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উদ্দেশ্য বদল করছে কিনা। কেননা ইসলামাবাদ দীর্ঘদিন ধরে বলে আসছে যে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উদ্দেশ্য প্রতিবেশী ভারতকে মোকাবেলা করা। 1947 সালে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। এরপর দেশ দুটি পরস্পরের বিরুদ্ধে একাধিকবার বড় ধরনের যুদ্ধ করেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসে এসব কথা বলেন জন ফিনার। তিনি বলেন, পাকিস্তান ক্রমবর্ধমানভাবে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নের কাজ করে চলেছে। এর মধ্যে আছে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সহ অন্যান্য সরঞ্জাম, যা দেশটিকে উল্লেখযোগ্য বড় রকেট মোটর পরীক্ষায় সক্ষম করে তুলবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা বলেন, যদি এই প্রবণতা অব্যাহত থাকে তাহলে দক্ষিণ এশিয়ার বাইরের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা রাখবে পাকিস্তান। এই লক্ষ্যবস্তুর মধ্যে যুক্তরাষ্ট্র থাকবে। রাশিয়া, উত্তর কোরিয়া ও চীনের নাম উল্লেখ করে বাইডেন প্রশাসনের এই জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারে এমন সক্ষমতার ক্ষেপণাস্ত্রধারী পারমাণবিক অস্ত্রের সজ্জিত দেশের সংখ্যা বিশ্বে খুবই কম এবং তারা ওয়াশিংটনের প্রতিপক্ষ। জন ফিনার বলেন, সুতরাং অকপটে বললে পাকিস্তানের পদক্ষেপগুলোকে যুক্তরাষ্ট্রের জন্য একটি উদীয়মান হুমকি ছাড়া অন্য কিছু হিসেবে দেখা ওয়াশিংটনের পক্ষে কঠিন। পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচির সঙ্গে সম্পর্কিত সরকারি সংস্থা ও একাধিক ফার্মের উপর নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে আমেরিকা। যুক্তরাষ্ট্র ঘোষিত নিষেধাজ্ঞার আওতায় প্রথমবারের মতো পাকিস্তানের রাষ্ট্র পরিচালিত একটি প্রতিরক্ষা সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স এনডিসি এসেছে, যেটি এই সংক্রান্ত কর্মসূচি দেখভাল করে থাকে। ওয়াশিংটনের এই পদক্ষেপের একদিন পরই হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন ফিনার পাকিস্তানের বিকাশমান দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। তিনি বললেন যে পাকিস্তান এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হতে পারে। জন ফিনারের বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে যুক্তরাষ্ট্রে অবস্থিত পাকিস্তান দূতাবাসে যোগাযোগ করেছিল আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স, কিন্তু পাকিস্তান দূতাবাস তাৎক্ষণিকভাবে সেখানে কোনো অনুরোধের সাড়া দেয়নি। দর্শক, পাকিস্তান বিশ্বের মধ্যে মুসলিম দেশ হিসেবে সবচেয়ে শক্তিশালী এবং ক্ষমতাধর দেশ। পাকিস্তান একমাত্র মুসলিম দেশ যার হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে। পাকিস্তানের নিজস্ব যে সামরিক খাতে উন্নতি হচ্ছে, এটি মুসলিমদের জন্য একটি বড় পাওয়া। তবে পাকিস্তান তার নিজ গতিতে এগিয়ে চলবে, এটাই তার নিজস্ব অধিকার। তবে এখানে যুক্তরাষ্ট্র যদি পাকিস্তানের সাথে দাদাগিরি দেখায় তবে যুক্তরাষ্ট্র খুব একটা ভালো ফল পাবে না, সেটি একেবারে স্পষ্ট। কারণ যুক্তরাষ্ট্র যদি পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় তবে পাকিস্তানকে সাহায্য করার জন্য বা পাকিস্তানের সাথে যে বন্ধুত্বপূর্ণ দেশগুলো রয়েছে তার পাশে যেমন চীন রয়েছে, রাশিয়া রয়েছে, এই দেশগুলো তাকে বিভিন্নভাবে সাহায্য করবে এই খাতে। দর্শক, খুব শীঘ্রই হয়তো আমেরিকার দিন ফুরিয়ে আসছে। এ বিষয়ে আপনাদের কি মনে হয়? পাকিস্তান তার নিজ গতিতে এগিয়ে কি সঠিক কাজ করছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। দেশ বিদেশের এমনই সব খবরাখবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।